হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ আমরা যে বিষয়টাতে নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা প্রত্যেকে থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। আজ আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল যে ভ্যাকেন্সি আসতে চলেছে। এ সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই, তোমরা প্রত্যেকেই জেনে গিয়েছো, প্রত্যেকেই জানো যে কয়েকদিনের মধ্যেই ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকেন্সি আসতে চলেছে। কবে আসবে সেটা জানা নেই, তবে এই যে কোনো দিন আসতে পারে ভ্যাকেন্সি। কত আছে ভ্যাকেন্সি? ভ্যাকেন্সি প্রায় তোমাদের হচ্ছে 12,000 শূন্য পদ। 12,000 শূন্য পদ আসতে চলেছে, যে কোনো দিন হতে পারে। সেটা আজ হচ্ছে 6 তারিখ, 7 ফেব্রুয়ারি হতে পারে, 8 ফেব্রুয়ারি হতে পারে, 9 ফেব্রুয়ারি, যে কোনো দিন ভ্যাকেন্সি আসতে পারে তোমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে, ঠিক আছে? 15 তারিখও হতে পারে। তো মেল যেখানে ভ্যাকেন্সি হচ্ছে 8,400, ফিমেল ভ্যাকেন্সি যেখানে হচ্ছে কত 3,600। এর আগে লাস্ট ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকেন্সি এসেছিল কবে? এটা হচ্ছে 2020 সালে লাস্ট নিয়োগ হয়েছিল 8,400, প্রায় 8,400 শূন্যপদে নিয়োগ হয়েছিল। তারপর প্রায় 3-4 বছর পর ভ্যাকেন্সি আসছে ডাব্লিউপি কনস্টেবল। এবারে কিন্তু আমাদের প্রিপারেশন কেমনভাবে করতে হবে যাতে তোমরা কিন্তু প্রত্যেকেই যারা আশা করেছো ডাব্লিউপি চাকরি পাবো তারা কিন্তু চাকরি পাও, সেইভাবে প্রিপারেশনটা আমাদের করতে হবে। আজকের বিষয় আমাদের হচ্ছে, আর যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এটা নিয়ে তোমাদের অনেকের কাছে অনেক রকমের প্রশ্ন আছে। অনেকে আমাকে কমেন্টে তোমরা জিজ্ঞেস করো, বা ফোন করে, অনেকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে যে দাদা এই ব্যাপারটা কি হবে, যে পরীক্ষার নতুন সিলেবাস কি চেঞ্জ হচ্ছে, নাকি পরীক্ষাটা কোটি ধাপে হবে, প্রশ্নপত্রের মান স্ট্যান্ডার্ড কেমন থাকবে, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে তোমরা আমার কাছে এসো। তা আমি সব কিছু সমাধান করার চেষ্টা করব, মন দিয়ে দেখতে থাকো, লাস্ট পর্যন্ত দেখো। নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই তোমরা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর ফেসবুকে যদি এটা দেখছো তাহলে ফেসবুক পেজটা ফলো করে নাও। তো দেখো, এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে কয়েকদিন আগেই তোমরা বিভিন্ন জায়গাতে দেখেছো, বিভিন্ন ফেসবুকে তো ছিলই, নিউজ পোর্টালে, বিভিন্ন পত্রিকায়, নামকরা পত্রিকাতেও তোমরা দেখেছো যে কনস্টেবল যে নিয়োগটা সেটা একটি পরীক্ষা হবে মাত্র। এর আগে দুটি পরীক্ষা হতো, প্রিলিমস এবং মেন্স। এবারে বলছে কি একটা পরীক্ষা হবে। এখন প্রশ্ন তখন থেকেই সবার মাথায় একটা প্রশ্ন, যে একটা পরীক্ষা হলে তো তাহলে ভালোই হয়, কিন্তু আসলেই কি একটা পরীক্ষা হবে? না। প্রথম বিভিন্ন পেপারে আমরা দেখলাম, খবরের কাগজে দেখলাম একটা পরীক্ষা হবে, তারপর কিন্তু সেই ডিসিশন চেঞ্জ করা হলো। আর এখন যেটা ডিসিশন হচ্ছে যে তোমাদের দুটোই পরীক্ষা হবে, ঠিক আছে? আর এ সম্পর্কে যদি নতুন কিছু আপডেট আসে পরবর্তী সময়ে, আজ 6 ফেব্রুয়ারি তোমাদের জন্য ভিডিও করছি, পরবর্তী সময়ে নতুন কিছু আপডেট এলে একটা ধাপে যদি পরীক্ষা হয় তবে জানাবো। তো এখনো পর্যন্ত যেটা সিদ্ধান্ত, তোমাদের দুটি ধাপেই পরীক্ষা হবে। প্রথম হবে প্রিলিমস, তারপর হবে মেন্স, তারপর হবে ইন্টারভিউ, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে? এখন হচ্ছে সিলেবাস, নতুন সিলেবাস কি হবে সমস্ত কিছু বলে দেবো, দেখতে থাকো তোমরা। দেখো, এখন যদি আমরা সিলেবাসটাতেই চলে যাই, আমরা প্রথমত সিলেবাস কি হবে দেখো। এবারে সিলেবাসটা একটু তোমাদের চেঞ্জ করা হয়েছে। একটু সিলেবাস কিরকম চেঞ্জ করা হয়েছে না, দেখো তোমাদের প্রিলিমস পরীক্ষাতে থাকছে, প্রিলিমস তোমাদের পরীক্ষা হবে কত নাম্বারের? 100 নাম্বারের প্রিলিমস হবে, যেখানে জিকে থাকবে কত নাম্বারে? 40 নাম্বার। ম্যাথ থাকবে কত নাম্বারে? 30 নাম্বারের ম্যাথ থাকবে। রিজনিং থাকবে কত নাম্বারে? 30 নাম্বার। মনে রাখবে প্রিলিমস পরীক্ষায় কোনো রকমের কিন্তু, এখানে প্রিলিমস পরীক্ষায় কোনো রকমের তোমাদের ইংলিশ থাকে না। যারা নতুন এবার ডাব্লিউপি দেবে তারা কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটা মন দিয়ে দেখে নিলে ডাব্লিউপি সম্পর্কে, পরীক্ষা সম্পর্কে সমস্ত কিছু তথ্য তোমার জানা হয়ে যাবে। পরীক্ষা কত হচ্ছে? 1 আওয়ার। এটাই হচ্ছে কিন্তু মেন ফ্যাক্ট। কিরকম মেন ফ্যাক্ট? 1 আওয়ার মানে হচ্ছে 60 মিনিট। প্রশ্ন কত থাকছে? 100। 100টা প্রশ্নের উত্তর করতে হবে 60 মিনিটে, ঠিক আছে? তাহলে কত দ্রুত তোমাকে করতে হবে, আর কত প্র্যাকটিস থাকলে তুমি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর করে আসতে পারবে। এটা যা হোক প্রিলিমস পরীক্ষা। আগে আমরা দেখেছি যে 25 নাম্বার, 30 নাম্বার, 35 নাম্বার পর্যন্ত কাট অফ হয়েছে, কিন্তু বর্তমানে সেই যুগ আর নেই। এটা লাস্ট ভ্যাকেন্সি বহুদিন আগে এসেছিল, 3-4 বছর আগে। তারপর কিন্তু ভ্যাকেন্সি ধীরে ধীরে কম হয়েছে, কয়েক বছর বেশি রিক্রুটমেন্ট হলো, তারপর কিছু কিছু রিক্রুটমেন্ট কম হয়েছে। এবারে কিন্তু অনেকগুলো 3-4 বছরের যা স্টুডেন্ট আছে তারাও
এবং আগে যারা পাস করতে পারেনি তারাও এবারে কিন্তু প্রচুর প্রস্তুতি মানে প্রচুর পরিশ্রম করবে সবাই। তাই আগের মতো প্রিলিমসের কাট অফ কেউ আশা করো, আগের মতো প্রিলিমসের কাট অফ যাবে না। তাই তোমাকে সেইভাবেই প্রিপারেশনটা তোমাকে নিতে হবে, সেইভাবেই তোমাকে প্রিপারেশন নিতে হবে। আরেকটা কথা, নিজে পড়ার উপরে জোর দেবে, কোর্সের পেছনে কিন্তু বেশি ছুটবে না। আমাদেরও কোর্স আছে, যে কোর্সটা তোমরা নিলে, আমাদের কোর্স যেটা নিলে তুমি একটা সামারি পেয়ে যাবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, সব কিছুই পেয়ে যাবে। কিন্তু কোর্সের পেছনে না ছুটে, এখানে একটা কোর্স ওখানে একটা কোর্স না নিয়ে নিজে প্রিপারেশনটা নাও, নিজে সিলেবাস বুঝে এক একটা ক্লিয়ার করার চেষ্টা করো, তাহলে কিন্তু চাকরি পাবে। তুমি যারা চাকরি পাচ্ছে তারাকে একবার জিজ্ঞেস করবে তো, তুমি ভাই কোথায় কোর্স নিয়েছিলে, কার প্রশ্নপত্র কমন পেয়ে তুমি চাকরি পেলে। ও নিজে পড়াশোনা করেছো খুব বেশি, ঠিক আছে, তখনই কিন্তু চাকরি পাই। নিজেকে তুমি ঠিক আছে কোর্স নাও সাইডে, কিন্তু পড়াশোনাটা নিজেকে খুব বেশি করতে হবে। আর আমাদের যদি তুমি কোর্সটা নিতে চাও, একটা তুমি যদি আমাদের মেটেরিয়াল বা আমাদের ভিডিও ক্লাস থেকে প্রিপারেশন নিতে চাও, তাহলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপ ডাউনলোড করার পর সেখান থেকে কোর্সটা পারচেজ করে নিতে পারবে, ঠিক আছে। যে কোনো সময় আমাদের ফুল কোর্স তৈরি করে রেখেছি, সেখান থেকে নিয়ে নিতে পারবে। যদি ইচ্ছা হয় নিয়ে নাও, তবে কোর্স নিলেও কিন্তু তোমাকে নিজে প্রচুর পরিশ্রম করতে হবে। এখানে গেল। আর এখানে 1/4 কি হচ্ছে নেগেটিভ, অর্থাৎ 4টে প্রশ্ন যদি ভুল হয় তোমার 1 নাম্বার কাটা। এরপর আসছে কি হবে তোমাদের প্রিলিমসের পর যেটা হবে সেটা হচ্ছে পিএমটি পিইটি। পিএমটি পিইটিতে যোগ্যতা কি আছে, ঠিক আছে। পিএমটি পিইটিতে যেটা আছে সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই জানোই, নতুন করে বলার কিছু নেই। ছেলেদের হচ্ছে 167 সেন্টিমিটার, এটা হচ্ছে হাইট, ওয়েট হচ্ছে 57 কেজি, 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। মেয়েদের কি আছে, 160 সেন্টিমিটার হাইট, 49 কেজি ওয়েট, 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 30 সেকেন্ড। এটা তো প্রত্যেকে জানোই। আর ছেলেদের আরেকটা ব্যাপার আছে, যেটা চেস্ট চাই 78 সেন্টিমিটার, সেটাকে ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে, 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এটা পিএমটি পিইটি। এখন পিএমটি পিইটি যারা পাস করলো, একবার দেখে নাও 2020 সালের তথ্যটা। 2020 সালের তথ্য যেটা বলছে 9 লক্ষ ফর্ম ফিল আপ করেছিল, প্রিলিমস পাস করেছে 1 লক্ষ, পিএমটি পিইটি পাস করেছে 35,000। এই তথ্যটা পুরোটাই তোমাদের বলবো। দেখতে পাচ্ছ 9 লক্ষ ফর্ম ফিল আপ থেকে কোথায় নেমে গেল 35,000-এ। তো কিভাবে প্রিপারেশন নিতে হবে, মেন্স পরীক্ষাটা একবার দেখে নাও, তারপর 2020 সালের সমগ্র তথ্যটা আমি তোমাদের দিই। মেন্স পরীক্ষায় তোমাদের থাকছে জিকেতে 25 নাম্বার, ইংলিশে থাকছে 10 নাম্বার, ম্যাথ থাকছে 25 নাম্বার, রিজনিং থাকছে 25 নাম্বার, 1 আওয়ার সময়। এখানেও 1 ঘন্টায় তোমাকে দিতে হবে 85টা প্রশ্নের উত্তর। একই ব্যাপার, প্রিলিমসের জন্য যদি তুমি প্রিপারেশন নাও, মেন্সের জন্যও প্রিপারেশন তোমার হয়ে যাবে। তাই তোমার কি করতে হবে, প্রথম থেকেই মেন্সের জন্য প্রিপারেশন নিতে হবে। প্রথম থেকেই মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে প্রিলিমসটা তোমার ইজিলি তুমি পাস করে যাবে। আর অনেকেই কি হচ্ছে, প্রিলিমস পাস করার পর হয়তো পিএমটি পিইটি পাস করলেও মেন পরীক্ষায় অনেকে আটকে যাচ্ছে। তাই তোমাকে মেন পরীক্ষার প্রিপারেশনটা প্রথম থেকেই নিতে হবে, তাহলে তুমি প্রিলিমসটা ইজিলি কোয়ালিফাই করবে। বোঝা গেছে? এই হলো মেন পরীক্ষা। আর তারপর তোমাকে দিতে হবে যেটা একটা ইন্টারভিউ। তারপর তোমাকে একটা ইন্টারভিউ দিতে হবে 15 নাম্বারের। আর তোমাদের যে মেন পরীক্ষা আর ইন্টারভিউ, এই দুটো নাম্বার যোগ করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তাহলে বুঝতে পারছো কেমন তাহলে প্রথম থেকেই পড়াশোনা করতে হবে। কোনো পরিশ্রমই হচ্ছে সবকিছুর প্রধান বিষয়, পরিশ্রমটা করতে হবে। তুমি যেখান থেকে যাই করো না করো, তুমি 100 ইউটিউব চ্যানেল দেখে নাও না, তোমাকে পরিশ্রম করতে হবে। তোমাকে পরিশ্রম না করলে কিন্তু সারাদিন তুমি ইউটিউবে ভিডিও দেখছো, তুমি ভাবছো যে সারাদিন আমি ইউটিউব ভিডিও দেখে দেখে ক্লাস করছি করলে হবে না। নিজেকে প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলেই কিন্তু সফলতা আসবে, নাহলে কিন্তু সফল হওয়া সম্ভব নয়। এরপর দেখো 2020 সালের যে তথ্যটা আমি দিতে চলেছি, 2020 সালের যে কনস্টেবল পরীক্ষা, এখান থেকে একটু আন্দাজ করে নাও তোমরা যে তোমরা নতুন যারা আছো কিভাবে তোমরা পাবে। এই যে 2020 সালেরটা এই কিছুদিন আগেই তাদের ট্রেনিং শুরু হয়েছে, জয়নিং হয়েছে কিছুদিন আগে। 9 লক্ষ অ্যাপ্লাই করেছিল, এবারে অ্যাপ্লিক্যান্ট আরও বেড়ে যাবে। প্রিলিমস পাস করলো সেখান থেকে মাত্র 1 লাখ। এত কম কাট অফ হচ্ছে, তার মধ্যেও 9 লাখ থেকে নেমে গিয়ে 1 লাখ, 10% কাট তোমাকে পাস করছে।
পিএমটি পিইটি কোয়ালিফাই করলো কত? 35,000 পিএমটি পিইটি কোয়ালিফাই করলো। তারপর হচ্ছে মেন কোয়ালিফাই করলো কত? এই 35,000 পরীক্ষায় বসলো, তাদের মধ্যে অর্ধেক 50% 18,000-এর মতো মেন কোয়ালিফাই করলো। তারপর সেই 18,000 থেকে তার হাফ ইন্টারভিউ কোয়ালিফাই করলো কত? 8,600। তাহলে ফাইনাল মেরিট লিস্ট কত হচ্ছে? 8,624। এই যে মেন যারা পাস করেছিল তাদের যে নাম্বার, সেই নাম্বার এবং ইন্টারভিউ নাম্বার যোগ করে যাদের বেশি নাম্বার হয় তাদের 8,600, তাদের একটা প্যানেল তৈরি করা হয়, তাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশন হয় এবং তারপর চাকরি হয়। তো বোঝা গেছে পুরো ব্যাপারটা। তো এখন থেকেই প্রিপারেশন শুরু করো, জোর কদমে প্রিপারেশন শুরু করো। মোটামুটি যদি এখন থেকে প্রিপারেশন করো, 1-1.5 বছরের মধ্যে যদি রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়, 6 মাস পরেই যদি তোমাদের প্রিলিমস পরীক্ষা হয়, তো বা 9 মাস পরেই যদি মেইন পরীক্ষা হয়, তাহলে কবে ফর্ম ফিল আপ হবে অত কিছু ভেবে লাভ নেই, বা কবে প্রিলিমস হবে সে কিছু ভেবে লাভ নেই। তুমি যখন ভাবছো যে আমাকে ডাব্লিউপি পরীক্ষা পেতে হবে, মোটামুটি 2 বছরের একটা তুমি ধরে নাও, 2 ইয়ার আমি এটার পেছনেই লেগে থাকবো, ঠিক আছে? আর এটার জন্য তুমি যে পড়বে সেই পড়াটা তোমার অন্যান্য চাকরির জন্যও কাজে লাগবে, ঠিক আছে? তাই প্রস্তুতি চালিয়ে যাও। অল দ্য বেস্ট প্রত্যেককে, ঠিক আছে? আর আমাদের কোর্সের সঙ্গে জয়েন হতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। আমাদের গাইডেন্স গুরু অ্যাপটা প্রত্যেকে ইনস্টল করে নাও, গাইডেন্স গুরু অ্যাপটা প্রত্যেকে ইনস্টল করে নাও। খুব কম মূল্যে তোমাদের কোর্স দিয়ে দেবো, রেকর্ডেড কোর্স সম্পূর্ণ তৈরি করা আছে, এত কম দামে গোটা ভারত ঘুরলেও পাবে না। তো যদি নিতে চাও নিয়ে নেবে। আর মোট কথা তো প্রথমেই বললাম, নিজেকে পরিশ্রম করতে হবে, নিজে যদি পরিশ্রম করতে পারো কোনো কোর্সের দরকার লাগবে না। থ্যাংক ইউ, ভালো থাকো।